দেখো, তোমাদের রেজাল্ট কিন্তু 2 তারিখে বেরিয়ে গেল, 2রা মে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছো, ভালোভাবে পাস করেছো এবং র্যাঙ্ক করেছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আমার তরফ থেকে তরুণ স্যার স্টাডি সেন্টার থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আর আজকে আমি যেই জন্য ভিডিওতে এসেছি, যে সমস্ত স্টুডেন্টরা ধরো অকৃতকার্য হয়েছো, অর্থাৎ কোনো বিষয় হয়তো ফেল করে গেছো, বা হয়তো কোনো স্টুডেন্ট হয়তো চাইছো যে আমার এই সাবজেক্টে আরও নাম্বার কিন্তু বাড়ার কথা ছিল, কিন্তু আরও বাড়বে, এরকম ধরনের কনফিডেন্স থাকার জন্য তোমাদের কিন্তু বোর্ডের তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশান জারি করেছে, যেটাতে বলা হয়েছে যে পিপিআর এবং পিপিএস করতে পারবে। সেটা ওপেন করা হয়েছে এই 2রা মেতে, মোটামুটি বিকেল 4টে থেকে কিন্তু ওপেন করা হয়েছে যে তোমরা পিপিআর এবং পিপিএস করতে পারবে। এবং এই পিপিআর এবং পিপিএস তোমাদের মোটামুটি ওপেন থাকবে 17ই মে পর্যন্ত। তাহলে তোমাদের জানতে হবে যে পিপিআর কারা করবে বা পিপিএস কারা করবে, বা পিপিআর বা পিপিএস কি, এইগুলো তোমাদের কিন্তু জানতে হবে। তবে এইটুকু মনে রাখবে, যারা অকৃতকার্য হয়ে গেছো, তোমাদের কিন্তু শেষ আরেকটা সুযোগ রয়েছে পাস করানোর জন্য, যার ফলে তোমরা যারা অকৃতকার্য হয়েছো তারা কিন্তু পিপিআর করবে। আর যারা ধরো মোটামুটি নাম্বার পেয়েছো, পাস করেছো, কিন্তু তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স রয়েছে যে আরও কিছু সাবজেক্ট কিন্তু অন্য সাবজেক্টে পাবো, এরকম ধরনের যদি কনফিডেন্স থাকে, অথচ তুমি পাস করেছো সব সাবজেক্টে, তুমি যদি নাম্বার বাড়াতে চাও, সেক্ষেত্রে তুমি কিন্তু পিপিএস করবে। তাহলে এখানে পিপিআর পিপিএস এর পুরো ফুল ফর্ম বলবো, এবং কারা কি করবে না করবে এবং কি করলে উপকার হবে, সেটা সমস্ত বৃত্তান্ত আজকের ভিডিওতে এখানে জানাতে চলেছি। সুতরাং যারা অকৃতকার্য হয়েছো তাদেরও বলবো, আর যারা ধরো নাম্বার বাড়াতে চাইছো, পাস করছো, তাদেরও বলবো, যদি এই ভিডিওটি দেখতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে যে পিপিআর এবং পিপিএস কি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব, লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, প্রথম বলছি, যারা অকৃতকার্য হয়েছে, অর্থাৎ কোনো সাবজেক্ট হয়তো ফেল করে গেছো কয়েকটা নাম্বারের জন্য, তোমাদের ক্ষেত্রে হচ্ছে পিপিআর। পিপিআর হচ্ছে যে পোস্ট পাবলিকেশনস রিভিউ, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। আর পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি। তো যারা অকৃতকার্য হয়ে গেছো, যারা ফেল করে গেছো, মনে করছো যে আমার এই সাবজেক্ট আরও 2-3 নাম্বার হলে আমি পাস করে যাব, তাদের ক্ষেত্রে বলছি, যারা অকৃতকার্য হয়েছে, তোমার কিন্তু পিপিআর করবে। পিপিআর করলে কি হয়, ধরো তোমার যে খাতাটা আছে, সেই খাতার মধ্যে হয়তো দেখা গেল যেখানে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখেছো, সেখানে হয়তো দেখা গেল 2 পেয়েছো, কিন্তু কোনো কারণে সেটাকে কি হয়, যদি পড়ে আবার হয়তো যে স্যাররা দেখেছিলেন, এবার কিন্তু অন্য স্যার দিয়ে সেটা কী করা হবে, রিচেক করা হবে। যদি তোমার নাম্বার বাড়ে, 2-এর থেকে যদি 3 নাম্বার যদি বেড়ে যায়, সেক্ষেত্রে হতে পারে কোনো জায়গায় হয়তো দেখা গেলো তোমার 4 নাম্বার পাওয়ার কথা, কিন্তু তোমাকে হয়তো 2 নাম্বার দিয়েছে, সেই খাতাটা আবার রিচেক করার পর যদি নাম্বার বেড়ে যায়, তাহলে তোমার 4 নাম্বার যে পাওয়ার কথা ছিল, তোমাকে যে 2 নাম্বার দিয়েছে, হয়তো সেখানে হয়তো আবার 3 নাম্বার বা 4 নাম্বার দিয়ে দিতে পারে। অর্থাৎ যে তোমার খাতাটা কি করবে না, তুমি যে প্রশ্ন উত্তরগুলো লিখেছো, সেগুলো কিন্তু আবার পুনরায় কিন্তু রিচেক করা হবে। অর্থাৎ তোমার ঠিক মতো নাম্বারটা পড়েছে কিনা, বা ঠিক মতো নাম্বারটা দেওয়া হয়েছে কিনা, এবং অথচ তুমি ঠিক লিখেছো, এইভাবে চেক করতে করতে কি হয়, অনেক সময় 2-3 নাম্বার কিন্তু বেড়ে যায়। সবসময় মনে রাখবে যে পিপিআর কিন্তু নাম্বার বাড়ে, কখনো নাম্বার কিন্তু কমে না। সেই জন্য যে সমস্ত স্টুডেন্টরা ধরো অকৃতকার্য হয়ে গেছে, যদি কোনো সাবজেক্টে মনে করে যে আমি এই সাবজেক্টে পিপিআর করবো, আমি আমার কিছু নাম্বার বাড়তে পারে, মনের মধ্যে যদি 100% যদি কনফিডেন্স থাকে যে না আমার নাম্বার বাড়বে, কিন্তু অথচ আমি ফেল করে গেলাম, সেই সমস্ত স্টুডেন্টদের বলবো তোমরা কিন্তু পিপিআর করো। প্রত্যেকটা বারে যিনি খাতা দেখেছেন তিনি তো আর চেক করবেন না, অন্য কোনো স্যারকে দিয়ে চেক করানো হবে যে তোমার যে প্রশ্নের যে উত্তরগুলো লিখেছো, সেই যথাযথভাবে যদি নাম্বারটা যদি না পড়েছে, তার থেকে যদি একটু বেশি পড়ে, সেখানে কিন্তু বেশি নাম্বার দিয়ে কিন্তু তোমার কিন্তু নাম্বার বেড়ে যেতে পারে। অর্থাৎ যারা অকৃতকার্য হয়েছে এবং নাম্বার যদি তোমার যদি মানে একটা সন্দেহ থাকে যে না আমি নাম্বার একটু বেশি পাবো, যদি 100% কনফিডেন্স থাকে, তাহলে তোমার কিন্তু পিপিআর করো। আর পিপিএস কারা করবে, ধরো যেটা পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি, না ধরো তুমি বা ইতিহাসে ধরো মোটামুটি ধরে নাও 40 পেয়েছো, সব সাবজেক্টে পাস করেছো, ইতিহাসে ধরো 40 পেয়েছো, বা বিজ্ঞান হয়তো 50 পেয়েছো, বা জিওগ্রাফিতে হয়তো দেখা গেলো 35 পেয়েছো, এরকম ধরনের তুমি পেয়েছো, কিন্তু তোমার মনের মধ্যে কিন্তু কনফিডেন্স আছে আমি তো পাস করলাম, কিন্তু অন্য সাবজেক্টগুলো এই সাবজেক্টে এত কম নম্বর পেয়ে গেলাম, আমি তো কম নম্বর পাবো না, এর থেকে তো বেশি নাম্বার পাবো।
তখন তুমি কি করবে, স্কুটনি করবে, অর্থাৎ তোমার পিপিএসটা করবে। পিপিএসটা কি হয়, যে তুমি যে প্রশ্নগুলো উত্তর লিখেছো, যে হয়তো দেখা গেল যে 3 দাগের ক আর খ আছে, কথা বলছি, এবার 3 দাগের ক আর খ, সেখানে যদি 2 নম্বর যদি 4 নম্বর, 3 দাগের ক এর 2 নম্বর ঠিক মতো দিয়েছে কিনা, খ এরটাও 2 নম্বর ঠিক মতো দিয়েছে কিনা, সে নাম্বারগুলো ঠিক জায়গায় জায়গায় পড়েছে কিনা, সেটা কিন্তু চেক করা হয়। আর কি হয়, তোমার যে নাম্বারগুলো পেয়েছো সেটা কিন্তু টোটালে সেগুলো লেখা হয়, এবং টোটালে যদি সেটা যদি ভুল থাকে তাহলে তোমার নাম্বারটা বাড়বে। আর যে নাম্বারগুলো পেয়েছো সেই নাম্বারগুলো যোগফলটা যদি দেখা যায় না একই রয়েছে, তাহলে কিন্তু তোমার কিন্তু নাম্বার বাড়বে না। অর্থাৎ পিপিএস তারাই করতে পারবে যদি তোমার এবং তোমাকে 100% কিন্তু সিওরিটি হতে হবে যে না আমার তো নাম্বার একটু বাড়বে, মনে হচ্ছে কোথাও যোগফলে ভুল হয়েছে। তো তোমার যে খাতাটা চেক করা হবে, সেই নাম্বারগুলো দেখতে হবে যে কত কত নাম্বার পেয়েছে, সেই নাম্বারগুলো টোটাল যোগ করবে। সেই যোগফলে যদি ভুল থাকে তাহলে তোমার বাড়বে, আর যোগফলটা যদি তোমার ঠিক থাকে তাহলে কিন্তু বাড়বে না। এটা হচ্ছে পিপিএস। তাহলে বোঝা গেল পিপিএস কারা করবে না, পিপিআর করবে যারা অকৃতকার্য হয়ে গেছো। নাম্বার যদি বাড়াতে চাও যে না আমার একটা নাম্বার বাড়বে, তাহলে তোমার পুরো খাতাটাকে রিচেক করা হবে এবং যথাযথ ঠিকমতো নাম্বারটা পড়েছে কিনা, যদি আরও কিছু নাম্বার দেওয়া থাকে তাহলে সেখানে নাম্বার দিলে পরে তোমার কিন্তু বাড়বে। পিপিআরের নাম্বার বাড়ে, কিন্তু পিপিএসে কিন্তু নাম্বার কখনোই বাড়ে না। যদি টোটালে যোগফলে যে নাম্বারটা আছে সেটা যদি বাড়ে তাহলেই বাড়বে, না কিন্তু বাড়বে না। এবার আমি তোমাদের বলি, পিপিএস যখন হয়ে গেল, এবার তোমাদের দেখো এই পিপিআর তোমার বোর্ডের তরফ থেকে যে নোটিশ দিয়ে পর্ষদ থেকে যে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, এই পিপিআর তোমার করতে পারছো 2রা মে বৈকাল 4টে থেকে কিন্তু ওপেন করা হয়েছে, এবং এটা চলবে 17ই মে পর্যন্ত। 2 নম্বর হচ্ছে এই পিপিআর এবং পিপিএস করার জন্য একটা বোর্ডের তরফ থেকে কিন্তু একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইট হচ্ছে www.wbbsedata.com। এই ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের পিপিএস করতে হবে। কিন্তু বারবার বলছি, তোমরা কোনো রকমভাবে অনলাইনের মারফতে কিন্তু এই পিপিএস করবে না। তোমাদেরকে সরাসরি কিন্তু স্কুলে যোগাযোগ করতে হবে, সরাসরি স্কুলে যোগাযোগ করতে হবে। স্কুল কি করবে, তাদের যে ওয়েবসাইটটা রয়েছে, ওই যে বললাম তোমাদের ওয়েবসাইটটা বললাম www.wbbsedata.com। এই ওয়েবসাইটের মাধ্যমে স্কুল কি করবে, তোমাদের হয়ে কিন্তু অনলাইনে মারফতে যদি পিপিএস করতে চাও পিপিএসটা ওনারা অ্যাপ্লিকেশন করবে, আর যদি কেউ যদি পিপিআর করতে চাও পিপিআরটা অ্যাপ্লিকেশন করবে। এইবার ধরো তাহলে তুমি কিভাবে অ্যাপ্লিকেশন করবে, তুমি একটা সাদা কাগজে কি করবে, একটা অ্যাপ্লিকেশন করবে। তোমার নিজের রোল নাম্বার দেওয়া থাকবে, তোমার নাম দেওয়া থাকবে, কোন কোন সাবজেক্টগুলো তুমি পিপিআর বা পিপিএস করতে চাও, হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই লিখবে। এবং তোমাকে সেই 1 কপি ফটো লাগবে। সেই সাদা কাগজে যে অ্যাপ্লিকেশনটা করে যে সাবজেক্টগুলো পিপিআর বা পিপিএস করতে চাও সেগুলো সমস্ত অ্যাপ্লিকেশনে লিখে সেটা স্যারের কাছে কী করতে হবে, স্কুলের প্রিন্সিপাল কাছে জমা দিতে হবে। ওই অ্যাপ্লিকেশন ধরেই কিন্তু এবার স্কুল যা করার করবে। তুমি হয়তো চলে গেলে সরাসরি বোর্ডের কাছে পিপিএস করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য, সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না। বোর্ডের তরফ থেকে বলে দিয়েছে একমাত্র স্কুলেই তোমরা যোগাযোগ করো। সেইখান থেকে কিন্তু স্কুল যখন তোমার পিপিএসের জন্য অ্যাপ্লিকেশন করে যখন ওয়েবসাইটে তোমার অ্যাপ্লিকেশন করবে এবং জানাবে, সেইখান থেকে তোমাদের সব কিছু ব্যবস্থা হবে। এটা কিন্তু মাথায় সবসময় রাখবে, নিজে থেকে কোনো কিছু করতে যাবে না, সব স্কুলের উপর দায়িত্ব দিয়ে দেবে। এইবার বলি, যারা পিপিআর করবে, অর্থাৎ যারা ফেল করে গেছো, তারা পিপিআর করতে যাচ্ছো, তোমাদের প্রতি খাতাতে ওই পিপিআর করার জন্য 100 টাকা করে লাগবে। তুমি যদি 2টো খাতা করো 200 টাকা লাগবে, 3টে খাতা যদি পিপিআর করতে যাও 300 টাকা লাগবে। মানে পার খাতাতে কিন্তু তোমার কি হবে, 100 টাকা লাগবে। আর যারা পিপিএস করবে তোমাদের কিন্তু 80 টাকা করে লাগবে। এইবার একটা বলে, তুমি কিন্তু যে একটাই সাবজেক্টে যে পিপিএস করতে পারবে তা নয়, তুমি কিন্তু 7টা সাবজেক্টই করতে হবে। এবার কিন্তু ধরে নিতে হবে পিপিআর এ পার খাতাতে 100 টাকা, পিপিএস এ পার খাতাতে তোমার হচ্ছে 80 টাকা। এইবার স্কুল থেকেও কিন্তু একটা চার্জ, যেটা বলা হয়েছে নোটিশে, 2 টাকা করে নেবে। তো আজকালকে তো 2 টাকা তো কোনো মূল্য নেই, হয়তো দেখা গেলো 10 টাকা করে নিতে পারে। সেই চার্জটা কিন্তু তোমাকে দিতে হবে। তাহলে তোমরা পরিষ্কার বুঝে গেলে পিপিআর কারা করবে, পিপিএস কারা করবে, পিপিআর এর জন্য কত টাকা করে লাগবে, পিপিএস এর জন্য কত টাকা লাগবে। পিপিআর তুমি নিজে একদম করবে না, বা বোর্ডের কাছে সরাসরি চলে যাবে না পিপিএস করার জন্য। তোমাকে কি করতে হবে, ওই স্কুলের মারফতেই তোমাকে অ্যাপ্লিকেশন জমা দিয়ে তোমাকে ওই
টাকা ক্যাশ, এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম। তোমাকে কিন্তু যটা পিপিআর বা পিপিএস করবে সেই টাকা হিসেব ক্যাশ তোমাকে স্কুলে কিন্তু দিতে হবে, এবং স্কুল তোমার ব্যবস্থা সমস্ত কিছু করে দেবে। যাই হোক, এই বলে মোটামুটি ভিডিওটি শেষ করলাম। যারা অকৃতকার্য হয়ে গেছো তাদের পাস করার জন্য আর একটা শেষ সুযোগ রয়েছে, সেটা হচ্ছে পিপিআর পিপিএস করো। আর যারা পাস করে গেছো তোমাদেরও যদি 100% যদি সাইন থাকে, তাহলে তোমরা কিন্তু যদি মনে করে যে না আমার একটা নাম্বারটা বাড়বে, টোটাল হয়তো যোগ করা ভুল হয়ে গেছে, তাহলে তোমার কিন্তু পিপিএস করতে পারো, যদি 100% নিজের মধ্যে যদি একটা সিওরিটি থাকে, যা আমি এটা কনফিডেন্স যদি থাকে, তাহলে তোমরা পিপিএস করতে পারো। যাই হোক আরেকটা কথা কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি যে যখন তোমার অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশনের সময় কিন্তু ওই যে মার্কশিটটা আছে রেজাল্টের, সেই মার্কশিটটা কিন্তু জেরক্স কিন্তু অবশ্যই দেবে, ফটো দেবে, আর অ্যাপ্লিকেশন লিখবে। আমি এটা বলতে ভুলে গেছিলাম, সেই জন্য পুনরায় কিন্তু আমি আবার বললাম। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।